Pressure's on, you feel it, but you got it all, believe it. When you fold it up, oh, oh, and if you fold it up, হ্যালো গাইজ, দিস ইজ অর্ণব ডিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দের খেলোয়াড়ের ছবি দিয়ে স্ক্রিনে দেখানো ভিডিওটার মতো এই ধরনের ভাইরাল ভিডিও এডিট করবেন একেবারে সহজে। আপনারা সবাই জানেন বর্তমান টিকটক, ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলছে। তো গাইজ চলুন কথা না বাড়িয়ে দেখাই কিভাবে আপনি আপনার পছন্দের খেলোয়াড়ের ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করবেন। তো গাইজ এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে একটা এলাইট মোশন অ্যাপ্লিকেশন, একটা এক্সএমএল ফাইল এবং একটা ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই সব কিছু ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইজ ভিডিওটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে এটা এলাইট মোশনে ইম্পোর্ট করতে হবে। এর জন্য আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার ডেসক্রিপশনে চলে যাবেন, দেখেন এখানে মোর বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে ডেসক্রিপশনে অপশন চলে আসবে, তারপর পুরো ডেসক্রিপশন দেখার জন্য আবার মোর অপশনে ক্লিক করবেন। আবার মোর অপশনে ক্লিক করলে আপনি প্রথমে এখানে এক্সএমএল ফাইল ডাউনলোড লিঙ্ক বলে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এটাতে ক্লিক করবেন। এক্সএমএল ফাইল ডাউনলোড লিঙ্ক করার অপশানে ক্লিক করলে আপনাকে এরকম একটা হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এখান থেকে আপনার একটা জিমেল সিলেক্ট করতে হবে, যে জিমেল আপনি ডাউনলোড করবেন এক্সএমএল ফাইলটা। তারপর আপনি জিমেল সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলে আপনার এক্সএমএল ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। পর আপনি এখানে যে থ্রি ডট মেনু আছে এটাতে ক্লিক করে সেন্ড এ কপিতে ক্লিক করে আপনি আপনার এলাইট মোশনে এটি ইম্পোর্ট করে নেবেন। এক্সএমএল ফাইলটা এলাইট মোশনে ইম্পোর্ট করার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, তারপর এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো গাইজ এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা পেজ ওপেন হবে। আপনি এখান থেকে প্রজেক্ট বলে যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। তো আপনি সবে মাত্র যে এক্সএমএল ফাইলটা এলাইট মোশনে ইম্পোর্ট করেছেন সেটা একেবারে উপরে দেখতে পাবেন। আপনি এক্সএমএল ফাইলটার উপর ক্লিক করবেন। এক্সএমএল ফাইলটার উপর ক্লিক করলে এক্সএমএল ফাইলটা এডিট করা অপশানে চলে আসবে। তো আপনি প্রথমে এডিট করার আগে জুম করে এভাবে দু হাত দিয়ে ভিডিও লেয়ারগুলোকে একেবারে ছোট করে নেবেন, তাহলে আপনার জুম করতে অনেকটা সুবিধা হবে। ছোট করার পর আপনি একেবারে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি প্রথমে একটা বড় লেয়ার দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে দিবেন। এরপর আপনি মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে দিবেন। মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের খেলোয়াড়ের ছবিগুলো এক এক করে অ্যাড করবেন। আপনি আপনার পছন্দের খেলোয়াড়ের ছবিগুলো গুগল থেকেও খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি আরেকটা জিনিসও করতে পারবেন, আপনার পছন্দের খেলোয়াড়ের একটা ছবি দিতে পারবেন, দ্বিতীয় লেয়ারে আপনি নিজের একটা ছবি দিতে পারবেন, আবার আপনার পছন্দের খেলোয়াড়ের একটা ছবি, আবার আপনার নিজের একটা ছবি, এভাবেও এডিট করতে পারবেন। তো আমি শুধু আজকে নেইমারের ছবি দিয়ে ভিডিওটা এডিট করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে প্রথমে নেইমারের একটা ছবি সিলেক্ট করে দিলাম, তারপর এখানে যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আমার ছবিটা অ্যাড হয়ে যাবে। তো আপনি এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। দুইবার ব্যাক দিলে আপনি আবার এডিটের অপশানে চলে আসবেন। তো গাইস দেখেন এখন আমাদের বড় লেয়ারটাতে প্রথম ছবিটা অ্যাড হয়ে গেছে। এবার এখানে অনেকগুলো ছোট ছোট লেয়ার দেখতে পাচ্ছেন, আপনি এক একটা করে সবগুলা লেয়ারে ছবিগুলো অ্যাড করে নিতে পারবেন। আপনি চাইলে একটা ছবিও সবগুলা লেয়ারে অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি যদি চান বিভিন্ন ছবি দিয়ে এই ভিডিওটা তৈরি করবেন, তাহলে অনেকগুলো ছবি ডাউনলোড করে সবগুলা লেয়ারে অ্যাড করবেন। তো পরের লেয়ারটাতে অ্যাড করার জন্য আপনি একটু জুম করে লেয়ারটাকে বড় করে নেবেন। তারপরে এখানে যে লেয়ার আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আবার ওকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করার পর আবার মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। তারপর আপনাকে আবার আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এরপর আপনি এখান থেকে আরেকটা ছবি চুজ করবেন। তারপর আবার সেম প্রসেসে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনার সেকেন্ড যে লেয়ারটা আছে এটা তো ছবিটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আবার ব্যাকে দিবেন। দুইবার ব্যাক দিয়ে আপনি আবার এডিটর অপশনে চলে আসবেন। তারপর এখানে দেখেন ছোটো আরেকটা লেয়ার আছে, আপনি এটা তো অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। সেম একই প্রসেসে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটা সিলেক্ট করবেন সেটা অ্যাড করবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে দুইবার ব্যাক দিয়ে আবার এডিটের অপশনে চলে আসবেন।
তো গাইজ এভাবে সেম প্রসেসে আপনি প্রত্যেকটা লেয়ারে ক্লিক করে করে এক একটা ছবি অ্যাড করে নেবেন। দেখেন এখানে একটু নিচে নামিয়ে নিলে আপনি অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, একেবারে সবগুলো লেয়ারে এক একটা করে ছবি অ্যাড করে নেবেন। আর ছবি অ্যাড করার সময় খেয়াল রাখবেন লেয়ারগুলো যেন এদিক সেদিক না হয়ে যায়, ঠিকভাবে অ্যাড করবেন, তাহলে ভিডিওটা সুন্দর হবে। তো গাইজ আমি আর বাকি সবগুলো লেয়ারে অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি বাকিগুলো অফ স্ক্রিনে অ্যাড করে নিচ্ছি। তো গাইজ আমি সেম প্রসেসে প্রত্যেকটা লেয়ারে এক একটা করে ছবি অ্যাড করে নিয়েছি। ছবি অ্যাড করার পর এখন আপনাকে ট্রেন্ডিং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এই মিউজিকটা অ্যাড করতে হবে। তো এর জন্য আপনি একেবারে এখানে এই লেয়ারটার সামনে চলে আসবেন, আসার পর এখানে যে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। তারপর আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে যে মিউজিক ভিডিওটা ডাউনলোড করেছেন সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করলে এই মিউজিক ভিডিওটা এখানে চলে আসবে। তো আপনি মিউজিক ভিডিওটা লেয়ারের উপর প্রথমে টাচ করবেন, তারপর এখানে যে 3 ডট আইকন আছে এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে ক্লিক করলে এই ভিডিওর মিউজিকটা আলাদা হয়ে যাবে। তারপর আপনি আবার ভিডিওটার উপর ক্লিক করবেন, এরপর এখানে ডিলিট অপশানে ক্লিক করে ভিডিওটা কেটে দিবেন। তাহলে আপনার ভিডিওটা কেটে দেওয়ার পর শুধু মিউজিকটা থেকে যাবে। এখন টোটালি ভিডিওটা এডিট হয়ে গেছে, আমি আপনাদেরকে একবার চালিয়ে দেখাই ভিডিওটা। Precious arms, you feel it, but you got it all, leave it. 3, 2, 1. তো গাইজ দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং সুন্দরভাবে ভিডিওটা তৈরি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও পারফেক্টভাবে অ্যাড হয়ে গেছে। তো গাইজ টোটালি আপনার ভিডিওটা কমপ্লিটলি এডিট হয়ে যাওয়ার পর আপনি ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে কর্নারে যে এক্সপোর্ট অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে এক্সপোর্ট অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা ডাউনলোড হবে। লাইট মোশনে অনেক স্লোলি ভিডিওটা এক্সপোর্ট হয়, তাই আপনি এখান থেকে লিভ নেবেন না বা এটা কেটেও দিবেন না, ভিডিওটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এখানে, হলে কিন্তু ভিডিওটা ডাউনলোড হবে না। ভিডিওটা 100% এক্সপোর্ট হওয়ার পর আপনি সেভ বাটনে ক্লিক করে তারপর এখান থেকে লিভ নেবেন। তো গাইজ দেখেন 100% এক্সপোর্টিং হয়ে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তারপর ভিডিওটা ডাউনলোড হওয়ার পর আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।